নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে যেখানে শেখানো হবে রোটর রেসিস্ট্যান্স স্টার্টের দ্বারা কানেক্ট, স্টার্ট, রান এবং স্লিপ রিং মোটরকে রোটেশনকে রিভার্স ডাইরেকশন এবং পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্সকে ডিটারমাইন করার ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এই সেশনের উদ্দেশ্যে নজর দেওয়া যাক। এই সেশনের শেষে আপনারা শিখবেন একটি 3-ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটরের টার্মিনালগুলি শনাক্ত করতে, তারের মুখ বের করে পরিষ্কার করুন এবং রটার রেজিস্ট্যান্স স্টার্টারের মাধ্যমে 3-ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটরের সঙ্গে তারকে জুড়ুন। 3-ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটর স্টার্ট এবং রান করতে, স্টার্টিং কারেন্ট এবং রানিং কারেন্ট পরিমাপ করতে, ঘোড়ার নির্দেশিত দিক পরিবর্তন করতে, 3-ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ওপর লোড অ্যাপ্লাই করতে এবং স্লিপটি পরিমাপ করতে। এই পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতিগুলি হল 3-ফেজ 3 HP 415 ভোল্ট 50 হার্টজ স্লিপ রিং ইন্ডাকশন মোটর, রটার রেজিস্ট্যান্স স্টার্টার এবং ব্রেক লোডিং ব্যবস্থা সহ। MI মুভিং আয়রন ভোল্টমিটার 0 to 600 ভোল্ট, মুভিং আয়রন অ্যামমিটার 0 to 10 amp, watt meter UPF 600 volt 5 amp, triple pole single throw TPST switch, tachometer, connecting wires। পরীক্ষা পরিচালনার আগে প্রথম ধাপ হল স্লিপ রিং ইন্ডাকশন মোটরের নেম প্লেটের বিশদ বিবরণ নোট করা। স্লিপ রিং ইন্ডাকশন মোটরের টার্মিনালগুলিকে রটার টার্মিনাল এবং স্টেটর টার্মিনাল হিসাবে চিহ্নিত করা যেতে পারে। একবার মিটার নির্বাচন করা হলে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট রগ আপ করা প্রয়োজন। 3-ফেজ এসি সাপ্লাই থেকে তারগুলি প্রতিটি ফেজ থেকে একটি টিপিএসটি সুইচের ইনপুট সাইডে অভ্যন্তরীণভাবে যুক্ত থাকে। এ এবং বি পর্যায়গুলির মধ্যে লাইন ভোল্টেজ পরিমাপ করতে ভোল্ট মিটার যুক্ত করা থাকে এবং বি ফেজ কারেন্ট পরিমাপ করতে অ্যামমিটারটি সিরিজে যুক্ত থাকে। মোটরের স্টেটর ফেজ ওয়াইন্ডিংগুলি সার্কিট ডায়াগ্রাম অনুসারে অ্যামমিটারের মাধ্যমে টিপিএসটি সুইচের সাথে যুক্ত থাকে। রোটর ফেজ ওয়াইন্ডিংস এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে যুক্ত করা হয়। মেশিনের রোটারটি যান্ত্রিকভাবে একটি ব্রেক লোডারের সাথে যুক্ত থাকে। হ্যান্ড হুইল শক্ত করার মাধ্যমে মোটরের লোড বাড়ানো যেতে পারে। ওয়াটমিটার 1 এবং ওয়াটমিটার 2 এর ভি টার্মিনালগুলি যুক্ত এবং এর সাধারণ বিন্দুটি ওয়াই ফেজের সাথে যুক্ত। এখন আমরা পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত। রোটার সার্কিটে এক্সট্রা রেজিস্ট্যান্স ছাড়াই 3-ফেজ পাওয়ার সাপ্লাই চালু করুন এবং টিপিএসটি সুইচ বন্ধ করুন। রোটার রেজিস্ট্যান্স সর্বোচ্চ অবস্থানে রাখুন এবং ভোল্টমিটার রিডিং অবজার্ভ করুন এবং অ্যামমিটার রিডিংগুলো অবজার্ভ করুন যা স্টার্ট কারেন্ট দেখায়, যার মান রেট করা কারেন্টের ওপরে রয়েছে। স্টার্টিং কারেন্ট নোট করুন। মোটর ধীরে ধীরে গতি বাড়ানো শুরু করে এবং তার নির্ধারিত গতি রেটে পৌঁছায়। এখন ভোল্টমিটার, টেকোমিটার রিডিংগুলি নোট করা যাক। অ্যামমিটার এবং ট্যাবুলেট থেকে লাইন, স্টার্টিং, রানিং এবং সম্পূর্ণ লোড কারেন্ট ট্যাবুলেট করুন। মোটরের রোটেশনের ডাইরেকশন পর্যবেক্ষণ করুন এবং
রোটেশনের ডাইরেকশন ফরওয়ার্ড দিক হিসেবে নোট করুন। শূন্যে না পৌঁছানো অবধি রোটার প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে প্রয়োগকৃত ভোল্টেজ হ্রাস করুন। 3-ফেজ সাপ্লাইং বন্ধ করুন। মোটরের রোটারের দিক পরিবর্তন করতে একটি ট্রান্সফরমারের যে কোনো দুটি ধাপের তারগুলি যেমন RY বা YB পরিবর্তন করুন। 3-ফেজ পাওয়ার সাপ্লাই চালু করুন এবং TPST সুইচ বন্ধ করুন। রোটার রেজিস্ট্যান্স সর্বোচ্চ অবস্থানে রাখুন। মোটর ধীরে ধীরে গতি বাড়ানো শুরু করে এবং তার নির্ধারিত গতি রেটে পৌঁছায়। মোটরের রোটেশনের ডাইরেকশন অবজার্ভ করুন এবং বিপরীত ঘোরার দিক হিসেবে রোটেশনের ডাইরেকশন নোট করুন। ধীরে ধীরে মোটরের বর্ধিত গতি পর্যবেক্ষণ করে রোটারের সার্কিট রেজিস্ট্যান্স শূন্যে কেটে দিন। রোটার সার্কিটে অ্যামিটার পয়েন্টের বিচ্যুতি দেখুন এবং এর উভয় দিকে দুলুনি লক্ষ্য করুন। ঘড়ি চালু এবং বন্ধ করুন এবং 1 মিনিটের জন্য অ্যামিটার পয়েন্টের দোলন পরিমাপ করুন এবং একটি টেবিলে লিপিবদ্ধ করুন। ব্রেক লোডিং হ্যান্ডউইল শক্ত করে লোড বাড়ান এবং ধাপে ধাপে মিটার রিডিংগুলি অবজার্ভ করুন। প্রতি ক্ষেত্রে প্রতি মিনিটে অ্যামিটারের অসিলেশন সংখ্যা রেকর্ড করুন। এখন পরীক্ষা শেষ হয়েছে, আসুন লোড কমিয়ে ভারমুক্ত অবস্থা করা যাক। আর 3-ফেজ সাপ্লায়ার বন্ধ করুন। স্লিপ নির্ধারণ করতে বিভিন্ন স্থিতি মাপ গণনা করা যেতে পারে। রিক্যাপ, আজকে এই সেশনে আমরা শিখেছি একটি 3-ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটরের টার্মিনালগুলি শনাক্ত করতে, ওয়্যার আপ করতে এবং রটার রেজিস্ট্যান্স স্টার্টারের মাধ্যমে 3-ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটরকে কানেক্ট করতে, 3-ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটর স্টার্ট এবং রান করতে, স্টার্টিং কারেন্ট এবং রানিং কারেন্ট মেজার করতে, রোটেশনের ডাইরেকশন চেঞ্জ করতে, 3-ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ওপর লোড প্রয়োগ করতে এবং স্লিপটি পরিমাপ করতে। সুতরাং এতক্ষণ আমরা রোটর রেজিস্ট্যান্স স্টার্টের দ্বারা কানেক্ট, স্টার্ট, রান এবং স্লিপ রিং মোটরকে রোটেশনকে রিভার্স ডাইরেকশন এবং পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্সকে ডিটারমাইন করার ব্যাপারে জানলাম। আশা করি আপনারা এই বিষয়ের ব্যাপারে বুঝতে পেরেছেন। চলুন তবে দেখা হবে পরবর্তী পর্বে।